আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের আলোচিত একটা বিষয় ক্লিয়ার করার জন্যই মূলত ভিডিওতে আসা। আম, আমাদের লোকাল কিছু নিউজ মিডিয়াতে আমিও নিউজগুলো ফলো করলাম যে চায়নাতে নতুন ভাইরাস দেখা দিচ্ছে, যার ফলে আবার লকডাউন লেগে যেতে পারে। এর আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি, আমি বেশ কিছুদিন যাবো চায়নাতে বিজনেস পারপাসে। এটা হচ্ছে জিজিয়ান প্রভিন্সের ইউ সিটিতে। তো মেইন টপিক যেটা, যে চায়নার নতুন ভাইরাস, এটা আসলে কি, আমি যতটুকু জানলাম চাইনিজদের কাছ থেকে লোকালি, তো এটা ওইরকম কিছু না যেটা আমরা দেখতেছি যে কোভিডের মতন লকডাউন হয়ে যেতে পারে বা সামনে খুব এফেক্টেড। ব্যাপারটা তেমন মোটেই না, যেটা আমি নিউজে দেখতেছিলাম। এটা নিয়ে আমিও খুব আতঙ্কে ছিলাম প্রথমে। তো ওরা যেটা বললো, এটা হচ্ছে আপনার সিজনাল যেই প্রবলেমগুলো হয় বা থাকে আমাদের, যেমন কি বলে ডেঙ্গু টাইপের বা ঠান্ডা জাতীয়, যেমন ঠান্ডার সময় ঠান্ডা লাগতেছে সবার, এরকম আর কি। তবে এটা তুলনামূলক একটু বেশি হচ্ছে। যেমন আগে যে পরিমাণে ছড়াইতো, ওই রোগগুলো একটু বেশি ছড়াচ্ছে। তো এই জন্য মাস্ক ইউজ করেন বেটার। বাট একদম লকডাউন হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, এইগুলো মোটামুটি ধরেন এক টাইপের গুজব। যারা বিজনেস করেন ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বা চায়না থেকে প্রোডাক্ট নেন, আপনারা এই জিজিয়ান প্রভিন্সের ইউ সিটি সম্পর্কে অবগত। আর আপনারা এটা খুব ভালো করেই জানেন যে ব্যবসা করতে হলে এই পয়েন্টগুলো তো বিকল্প কিছু নাই। তো এইভাবে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনারা আসতে পারেন, চায়নাতে কাজ করতে পারেন বা সাপ্লায়ারদের সাথে কথা বলেন, ডিল করেন, ওরা আপনাকে আশা করি সহজে বুঝাই দিতে পারবে। আচ্ছা, আরেকটা আপডেট, আমার যারা কাস্টমার, আমার এই নাম্বারটাতে মেসেজ দেওয়া হচ্ছে, আমি রেসপন্সটা খুব ডিলে, কজ অফ আমি দেশের বাইরে। আপনারা একটু কাইন্ডলি আমাদের অন্য নাম্বারগুলোতে ট্রাই করবেন বা অর্ডারগুলো এখানে প্রেস করবেন। এই তো। আর হচ্ছে নতুন ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নাই। হ্যাঁ, চায়নাতে তো 20 তারিখ থেকে ওদের ইয়ারলি হলিডে শুরু। তো এখন তো আসার চিন্তা ভাবনা থাকলে একটু স্কিপ করবেন। ওদের নেক্সট ইয়ার, মানে ওদের এখানে বছরে বন্ধ থাকে একটা মাস, এটা ফেব্রুয়ারি থেকে, মানে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই বন্ধ থাকে আমাদের হিসাবে। বাট ওদের ক্লোজিং শুরু হয় 20 তারিখ থেকে, আবার চালু হয় জানুয়ারি 20 তারিখে মেবি। তো এই টাইমটা পুরো একটা মাস বন্ধ থাকবে। এছাড়া বাকি সব টাইমই ওদের 7 days খোলা থাকে, উইকেন্ডে নাই কোনো। এই তো, এই আপডেটটা দেওয়ার জন্যই মূলত ভিডিওতে আসছিলাম। তো এছাড়াও এর বাইরে আরও মনে চায় অনেক আপডেট দেই, ছোটো ছোটো, যে আমাদের প্রোডাক্টগুলো কোথা থেকে পারচেস করি, কী প্রাইজিং, বা আপনারা কীভাবে চায়নাতে আসবেন ইন ডিটেলস। আসলে সময় স্বল্পতার কারণে এভাবে হয়ে ওঠে না, বা আলসিমের কারণেও আসলে মনে হয় না। তবে সামনে আমি ট্রাই করব আমাদের প্রোডাক্টগুলো কীভাবে পারচেস করা যায়, বা আপনারা যদি আদার্স কোনো আইটেম নিয়ে কাজ করতে যান, সেক্ষেত্রে চায়নাতে কীভাবে আসবেন, কই থাকবেন, এগুলোর উপরে ভিডিও করতে। বিকজ অফ আমি এই চায়নাতে এই নিয়ে বেশ কয়েকবার আসা, তো হোঁচট মোচট খায়া হইলেও কিছুটা আইডিয়া বা শিক্ষা হয়ে গেছে। তো আমি চাই যারা বিগিনার আছেন, আপনারা কোথাও হোঁচট না খান। এই পয়েন্টগুলোতে কীভাবে আইসা স্টে করবেন বা চাইনিজদের সাথে কীভাবে নেগোশিয়েট করবেন, কোন আইটেমগুলো আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে পাওয়া যায়, এগুলোর উপরে সামনে ভিডিও মেক করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আর চায়নার নতুন ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত করবেন না। আমাদের গণমাধ্যমের কানক দিয়ে ভিডিও যাবে বলে মনে হচ্ছে না, কাজ এটা সম্ভবও না। তবে হ্যাঁ, আপনারা যেভাবে দেখাচ্ছেন ব্যাপারটা মোটেও এরকম কিছু না। প্রথমে আমাদের দেশের নিউজ দেখে আমারই সব কিছু লক হয়ে গেছিলো, সব কাম বিটটা গেছিলো। আমি তো মাস্ক ফিরে বেরোইছি পরে, ওর কাছ থেকে শুনে আবার একটু কনফিডেন্স ফিরে পাইলাম। যাই হোক, আজকের মতন এই অবধি আপডেট। ট্রাই করবো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসার। বাই বাই।